আমার ছেলের বউ, ওকে নিয়ে বসে আছি, ভালো পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। বাসায় আমি সুন্দরভাবে পড়াইছি, এখন বাকিটা আল্লাহর হাতে। বিশেষ করে সকালে জাগিয়ে দিছি, জাগিয়ে দিয়ে টেবিলে বসাইছি, বসায় সুন্দরভাবে বইগুলা দাগাইছে, ও আমি দেখছি, ও নাস্তা মিস্তা দিছে, এভাবে ওরে সহযোগিতা করে ওর পড়াটা আগাইয়া দিছে। আর ওরে দেওয়া কোনো কাজকামও করাই নেই, সুন্দরভাবে ও যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারে, দিয়ে ভালো রেজাল্ট করতে পারে, যেন ওর বাবা মা আমাদেরকে কিছু না বলতে পারে যে শ্বশুরবাড়ি এসে যে ওর পড়াশোনা নষ্ট হয়ে গেছে, সেটা যেন না বলতে পারে। সেই জন্য আমি ওরা এগুলাই সহযোগিতা করতেছি। আমার কাছে মনোমান্য হয় না, যেহেতু ওর বাপ মা ছেড়ে আমার বাসায় চলে আসছে আজকে 3 মাস রানিং। তো সেক্ষেত্রে সামনে পরীক্ষাটা সে যে ভেবে আমি ওর পরীক্ষা দেওয়ার জন্য ওকে অনুরোধ করছি, ও পরীক্ষা দেওয়ার জন্য, কারণ সামনে বাবা মাকে ছেড়ে আসছে, ওকে পরীক্ষাটা দিতেই হবে, না দিলে 2 বছর ও লস হয়ে যাবে। সেই জন্য আমার ছেলেকে যেভাবে আমি ওর পড়াশোনা করাইছি, সেভাবে আমার মেয়েকেও যেভাবে পড়াশোনা করাইছি, যেন শাশুড়ি তো বদনাম সারা জীবনই থাকে, যেমন বদনামটা না বলতে পারে, সেজন্য আমি ওদের সহযোগিতা করছি পড়ার জন্য। মন খারাপ ছিল রাতে, আমি আবার বলছি যে তুমি কল দাও তোমার বাবা মাকে, দোয়া নাও, কারণ শ্বশুর বাড়ি থাকলেও না বাবা মার দোয়াও লাগে। তো কল দিছে, বাবা মা ধরে নেয়, ভাইয়ের সাথে কথা বলছে, এতটুকু আমি শুনছি, এছাড়া আর শুনি না। ছেলে পড়াশোনা করে আমি যতটুকু সাহায্য করতে ভালোই, যে যদি পারে মনে করেন সব জায়গায় পারবে, আর যে না পারবে সে কোনো জায়গায় পারবে না। কিন্তু তারপরে আমার মনে হয় যে তুমি সরকার আর একটু ইয়া করলে, সহজ করলে আরো ভালো হতো। শিক্ষামন্ত্রী তো আল্লাহ রহমতে কয় মাস আসছে, এখন বাচ্চাদের আগের পড়া আর এখন শিক্ষামন্ত্রী যে চাপ সৃষ্টি করছে, সেটা নিয়ে বাচ্চারা ঘাবড়ে আছে, এমনকি অভিভাবকও ঘাবড়ে আছে। সেক্ষেত্রে যদি আগামী বছর মনে করেন শিক্ষামন্ত্রীর কথার অনুযায়ী যদি হইতো, তাহলে বাচ্চারা একটা বছর ভালো করে পড়াশোনা করে আরও প্রস্তুতি ভালো নিতে পারত। এখন হয়তো ঘাবড়ে আছে বাচ্চারা, কি থেকে কি হয়ে যায়, কি প্রশ্ন করে না করে, এই বেশিরভাগ এটা নিয়ে পোলাপানে ঘাবড়ে আছে। ইনশাল্লাহ আমার মনে হয় যারা একটু সুন্দরভাবে পড়াশোনা করছে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারবে।